ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আজ আমি আপনাদের সকলকে নমস্কার জানিয়ে স্ট্যান্ডার্ড 2 এর ম্যাথামেটিক্সের লাস্ট মিনিট সাজেশন যেটা শেয়ার করতে চলেছি, বা তোমাদের পরীক্ষায় অঙ্ক থেকে যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেই ধরনেরই কিছু প্রশ্ন। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের ম্যাথামেটিক্সের প্রথম যেটা চ্যাপ্টারটা ছিল, বা যে তার মধ্যে প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে তোমাদের নাম্বার নেমস, অর্থাৎ অনেক রকম নাম্বার নেমসে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টারই খুবই ইম্পর্টেন্ট, তবু এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট এই কারণেই যে দেখো, এই চ্যাপ্টারের শেষের দিকে যে সমস্ত ডিজিটগুলো বা যে সমস্ত তোমার স্মলেস্ট অ্যান্ড গ্রেটেস্ট নাম্বার ফর্ম আছে ডিজিট দ্বারা, সেইগুলো এই জিনিসগুলো তোমরা ভালো করে পড়বে, রপ্ত করবে। এখান থেকে কোশ্চেন আসার, শর্ট কোশ্চেন এমসিকিউ টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। যেমন এখানে দেখো লেখা আছে এক সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা 1, তারপরে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা হচ্ছে 10, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা হচ্ছে 100 বা 100, তারপরে দেখো 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, তারপরে দেখো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9999, অর্থাৎ 4টে 9। তো এই জিনিসগুলো ভালো করে পড়বে। আর তাছাড়া এবার তোমাদের পরীক্ষায় এই চ্যাপ্টারে যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে সেটা দেখো। এই চ্যাপ্টারের প্রথম হচ্ছে 1 দাগ আর 2 দাগ, এইখান থেকে 2 দাগ নম্বর, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তোমাদের কিছু সংখ্যা কথায় লিখতে দিতে পারে, আবার কিছু সংখ্যা যে কিছু কথায় দিয়ে সংখ্যা কথায় প্রকাশ করে সেগুলোকে সংখ্যায় লিখতে হতে পারে। তারপরে দেখো, আর তোমাদের এই যে 8 দাগ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এইগুলো ভালো করে যেও। এখান থেকে মোটামুটি 2-1টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, যে কোন সংখ্যার আগে কোন সংখ্যা বসে, কোন সংখ্যা দুটোর মাঝে কোন সংখ্যা দুটোর মাঝে কোন সংখ্যা বসে, কোন সংখ্যা দুইয়ের মাঝে কোন সংখ্যা বসে, কোন সংখ্যার পরে কোন সংখ্যা বসে। তো এই জায়গাগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর দেখো, তোমাদের পরে যে চ্যাপ্টার যেটা হচ্ছে অর্ডারিং অফ নাম্বারস, এই চ্যাপ্টার থেকে দেখো পুটিং লেস দেন গ্রেটার দেন, অর্থাৎ সংখ্যা কোনটা বড় কোনটা ছোট, লেস দেন গ্রেটার দেন ব্যবহার করে বোঝানো, এই পার্ট বা এই অংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আর দেখো, তোমাদের পরবর্তী যে চ্যাপ্টার আছে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার, এই চ্যাপ্টার থেকে তোমাদের এই যে অ্যারেঞ্জ দ্য গিভেন নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার, এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আর অ্যারেঞ্জ দ্য গিভেন নাম্বার ইন ডিসেন্ডিং অর্ডার, এই 2 জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো তোমরা চাইলে এই দুটো জায়গা ভালো করে দেখতে পারো, যে অ্যাসেন্ডিং অর্ডারও দিয়ে আসতে পারে, আবার ডিসেন্ডিং অর্ডারও দিয়ে, অর্থাৎ কোনো সংখ্যা দিয়ে সাজিয়ে দিয়ে, কোনো সংখ্যা এলোমেলোভাবে দিয়ে বলতে পারে এগুলোকে কোনো সময় দিতে পারে ছোট থেকে বড় হিসাবে সাজাও, আবার উপর থেকে নিচে বা নিচ থেকে ওপরে এই হিসাবে সাজাও, মানে যেটাকে তোমরা বলতে পারো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট হিসাবে সাজানো। তো এই হচ্ছে। আর দেখো, তোমাদের এই যে চ্যাপ্টার পরে যেটা আছে স্কিপ কাউন্টিং, এই স্কিপ কাউন্টিং এর থেকে দেখো গতবার যেহেতু কাউন্টিং এর 3, অর্থাৎ 37-এর পরে 3 ঘর করে, 3 ঘর করে, অর্থাৎ 37-এর পরে 3 ঘর, তারপরে 3 ঘর, এইভাবে স্কিপ করে 3 ঘর স্কিপ করে যে নাম্বার সংখ্যা বসানো, সেখান থেকে এসেছিল, এখান থেকে আসতে পারে। আবার এবার দেখো তোমাদের কাউন্টিং এন্ড 10, অর্থাৎ এই 25-এর পরে 10 ঘর করে স্কিপ করে বা 10 ঘর বাদ দিয়ে সংখ্যা সাজানো, এটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর দেখো, তোমাদের পরবর্তী যে চ্যাপ্টার ইভেন অ্যান্ড ওড নাম্বার, এইখান থেকে তোমাদের হচ্ছে এনসার্কেল দ্য ওড নাম্বার, এনসার্কেল দ্য ইভেন, এই দুটো জায়গা ভালো করে যাও। এখানে এই দুটোর মধ্যে বা দুটো একটা থেকে আসার সম্ভাবনা আছে, বা দুটো থেকেও দিতে পারে, বা যে কোনো একটা থেকে
তো এই জায়গাগুলো তোমাদের ভালো করে পড়তে বলা হচ্ছে, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আর তারপরে দেখো তোমাদের যেই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পেজ নাম্বার 4-এর এই যে 5 দ্য রাইট দ্য প্লেস ভ্যালু অফ 5, অর্থাৎ 5-এর যে প্লেস ভ্যালু, এই যে সংখ্যাগুলোর মধ্যে 5-এর প্লেস ভ্যালু কোনটা, সেই জায়গা এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 5-এর প্লেস ভ্যালু কোনটা? আচ্ছা, তো অর্থাৎ প্লেস ভ্যালু মানে তোমরা জানো যেটা হচ্ছে স্থানীয় মান, আর ফেস ভ্যালু যেটা হচ্ছে স্বকীয় মান। তো এইভাবে প্লেস ভ্যালু আসার সম্ভাবনা রয়েছে। আর দেখো তোমাদের অ্যাডিশন, সাবট্রাকশন আর ডিভিশন এবং মাল্টিপ্লিকেশনের যে জায়গাগুলো আছে, সেইখান থেকে তোমরা এমনি নর্মাল শর্টে অঙ্কগুলো তো করবে, আর যে অঙ্কগুলো কথায় আছে সংখ্যা লেখা অঙ্কগুলো সবগুলোই করার চেষ্টা করবে। আর কথায় যারা আছে তার মধ্যে দেখো পেজ নাম্বার 33 10 দাগ 12 দাগ, এই দাগটা ভালো করে করবে। তারপরে দেখো বিয়োগের জন্য তোমরা পেজ নাম্বার যেটা হচ্ছে তোমার 44, পেজ নাম্বার 44-এ 6 আর 8 এই দুটো দাগ ভালো করে করবে। আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তোমরা পেজ নাম্বার 50-র হচ্ছে 4 আর 6 দাগ, এই দাগ নম্বরগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর ডিভিশনের ক্ষেত্রে তোমরা এখানে হচ্ছে 5 দাগ আর 7 দাগ, তো এই জায়গাগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। এবং যে জায়গাগুলো বললাম, যেমন অ্যাসেন্ডিং নাম্বার বা ডিসেন্ডিং নাম্বার, অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, এই জায়গাগুলো দুটোর মধ্যে থেকে যে কোনো একটা জায়গা থেকে কোশ্চেন হতে পারে বা দুটো জায়গা থেকেও দিতে পারে। তো এই হচ্ছে আজকের বলার ছিল স্ট্যান্ডার্ড 2 এর জন্য। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করে ভালো সুস্থ মাথায় পরীক্ষা দিও। দ্যাটস অল ফর টুডে। নমস্কার।